এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ ভক্তি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ শরীরের সঙ্গে মনে যত্ন নিচ্ছে। আজকে শনিবার 10টা থেকে তোমাদের সঙ্গে বকবক স্টার্ট করলাম। এখন অনিমাদি দিয়ে দিয়েছে আমাকে 1 প্লেট উপমা, গরম গরম উপমা তৈরি করেছে। উপমা দিয়ে ব্রেকফাস্টটা ছাড়বো। আর আজকে আমার বাচ্চাদেরকে খুব সুন্দর করে সাজিয়েছি। আজকে সকাল থেকে ওটা মাথাটা টিপটিপ টিপটিপ করছে, তো আমারও কোথাও মনে হলো সন্দেশের মনে হয় মাথাটা টিপটিপ করছে, তো সন্দেশের মাথায় আজকে চন্দনের লেপ লাগছি। চলো দেখে নাও কি মিষ্টি লাগছে না আমার সন্দেশকে। দেখো দাঁড়িয়ে দেখো, মিঠাই রানি। আর এই যে আমার বাচ্চার সব কটা সেজেছে আজকে। আজকে সিঙ্গার হয়েছে। কিছুদিন তুমি ভক্তির পথে থাকতে থাকতে বা ওদেরকে নিয়ে থাকতে থাকতে তোমার ওদের ফিলিংস তুমি একদম পুরো উপলব্ধি করতে পারবে। যে ওদের কিছু হলে গরম লাগলে তোমার গরম লাগবে, ওদের কিছু তোমার মাথা ব্যথা করলে মনে হবে তোমার, মানে এটা একটা ফিলিংস, একটা রিলেট করতে পারবে ওদের সঙ্গে, যেটা আমি রিলেট করতে পারি, বরাবরই পারি। চিনির সঙ্গে পারতাম, ওর সঙ্গে পারি, সন্তোষের সঙ্গে পারি। যাই হোক, চলো টিফিনটা করিনি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে বন্ধুর সাথে কথা বলছে, উপমা নিয়ে বসে গেছে খেতে। আর আজকে আমার বাচ্চাদের জন্য রান্না হচ্ছে চিচিঙ্গা আলু ঝিঙে দিয়ে একটা তরকারি মনিমারি করছে, আর করছে শুক্তো, তাই তো? ব্যাস দুটোই। একটু চাটনি করে দিও বাচ্চাদের, টমেটো আনি, একটা চাটনি হয়ে গেলে বাচ্চাদের হয়ে যাবে। তো চলো, মিঠাই রান্নাঘরে অনেক কিছু রান্নাবান্না চলছে আজকে। এখন সকালবেলা উঠে না ওদের ফল মিষ্টি দিই, আর এখন সকালবেলার খাবারটা একটু বেশি ভালো মানে করে দিই না, কেন আমাদের নিরামিষই হয়। যেমন আজকে উপমা নিরামিষ হয়েছে, চিড়ের পোলা হলে নিরামিষই হয়। কখনো কখনো অনিমাদি আসলে কড়াইটা গন্ডগোল করে বলে, সেই জন্য হয় না। আর নাহলে বাচ্চাদেরকে ভাত যেহেতু দেওয়া হচ্ছে, অন্ন যেহেতু দেওয়া হচ্ছে, সেই জন্য এখন হ্যাঁ কিন্তু এই অন্নপূর্ণা পুজো। আর আজকে এই চন্দনটা লাগিয়ে সন্দেশকে এত মিষ্টি লাগছে যে বলার নেই, খুবই মিষ্টি লাগছে দেখতে। এই ড্রেসটা অনেকদিন পর খুঁজে খাজে বের করে আজকে আমি সাজিয়েছি ওদেরকে। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আমার পূজা ঘর। একই নামে জপি আমি, আমার কৃষ্ণকালী নাম। তোমাদের কাছে আজকে একটা নতুন ভিডিও এনেছি। যারা লাইফ উইথ ভক্তি ফলো করো তারা অনেকেই বলছো যে আমি এখন তো নতুন করে অন্নভোগ দিতে শুরু করেছি ঠাকুরদেরকে, মানে আমার গোপালদেরকে, আমার বাচ্চাদেরকে রোজ দেওয়া হচ্ছে অন্নভোগ। ভোগে আছে তোমার অন্ন, বাচ্চাদের ভোগে আছে অন্ন, বেগুন ভাজা, শুক্তো, চিচিঙ্গা আলু দিয়ে একটা তরকারি আর চাটনি। তো আমরা এরকমই নর্মাল ছোটোখাটো মানে যতটা পারি ততটা দিকে রোজই দিতে হয়, বুঝতেই পারছো। শুধু এর সঙ্গে থাকবে মন ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা দেবে, দেখবে ওরা এতেই সন্তুষ্ট হয়ে যাবে। আজকে দেখছি হঠাৎ করে মা যে রিল বানিয়েছিল, তারপরে এই একটা জিনিস শাকচুন্নি লাইক টু রিল, মানে এইটা দেখে আমি তো সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কে লাইক করেছে তোমার রিলকে, মানে লোকে আজকাল আজগুবি নাম দিয়ে নিজে ইনস্টাগ্রাম আইডি বানাচ্ছে। মা বলছে এই জিনিসগুলোকে, এই মুভমেন্টগুলোকে রেকর্ড কর, ভিডিও বানা, ব্লগে দেখা। তো তোমাদের দেখে দিলাম। তো সাবস্ক্রাইবারদের মধ্যে যারই আইডিয়া আছে শাকচুন্নি বলে, তো প্লিজ তোমাকে বলছি না তোমার আইডি চেঞ্জ করে দাও, কিছু করে দাও, কিন্তু হ্যাঁ লাইক করার আগে, লাইক করার সাথে সাথে প্লিজ একটু শেয়ারও করে দেবে, তাহলে একটু ভিউগুলো বেশি আসবে। শাকচুন্নি, প্রেত, ভূত, পেতনি যারা দেখতে চায় সবাই দেখো। অ্যাট দি এন্ড ওরাও তো ভগবানের, কি বললে তুমি? ভগবানের শরণাপন্ন হয়। ইয়েস, ইউ অল আর ওয়েলকামড। থ্যাংক ইউ। এখানে এগুলো ওয়েট করছে সব এর করার জন্য, গুছানোর জন্য। আর সান করছে এডিটিং আমারটা। আর ক্যামেরাগুলো তো কবে থেকে বলা হচ্ছে সান এতে দে সার্ভিসিং এতে দেয় না। এখন এতে কি একটা প্রবলেম দেখেছে, ও লাল হয়ে যাচ্ছে নাকি কী হয়ে যাচ্ছে, তো সেই জন্য এটাকে সার্ভিসিং দেওয়ার কথা ভাবা হচ্ছে। কবে দেবে কি জানি। আর গরমে আমার অবস্থা খুব খারাপ, খুবই খারাপ গরমের অবস্থা। আজকে কত কি করা হয়েছে জানো তো? আজকে এফবির জন্য, লাইফ উইথ ভক্তির জন্য একটা ভিডিও করা হয়েছে, তারপর একটা আমার পূজা ঘরের জন্য ভিডিও করা হয়েছে, তারপরে হচ্ছে এত ভিডিও হচ্ছে এডিটিং, তো এতগুলো করা হয়েছে। তো এফবি পেজের জন্য ভিডিওটা ছেড়ে দিয়েছি, কিন্তু লাইফ উইথ আবার রিল করা হয়েছে, তারপর একটা শর্ট আর একটা রিল নেওয়া হয়েছে। তো অনেকগুলো কাজ একসঙ্গে করেছি আজকে। তো মোটামুটি তোমাদের কাছে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে ভিডিওটা হয়তো এরকমই যাবে, কেন সেরকম করে তোমার জগতে কি ফেলছো উপর থেকে রে,
তো লাইভ উইথ ভক্তির জন্য অতটা হয়তো আজকে শ্যুট করতে পারিনি। আর এই যে শান হ্যাঁ এই যে এডিট করছি না, নাম্বার খুঁজে দেওয়া করছি। আচ্ছা ক্যাননে ফোন করবে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। গেলে আমি বলছি ফোনে ভিডিও করবো, বলছে না ফোনে ভিডিও করবে না, তুমি ক্যামেরাতেই করবে, দেখা যাক কী হয়। চাটা নিয়ে আসবে। এবারে ক্যামেরার প্রবলেমটা বলছি। ক্যামেরার প্রবলেম হচ্ছে দেখো একটা লাল লাল আভা চলে আসছে সবসময়। এবারে এনভায়রনমেন্টটা অত লালচি নয়, মানে লালচে কালারের এনভায়রনমেন্ট নয়, কিন্তু কেমন একটা লাল লাল টাইপের আভা চলে আসছে। না সত্যি ক্যামেরাটা কিছু একটা প্রবলেম হচ্ছে, সেন্সারে কোনো একটা প্রবলেম হচ্ছে, মানে লাল কালারটা খুব দেখাচ্ছে এটা। যেমন মা দেখো লাল কালারের ড্রেস পরে আছে, মায়ের ফেসটা দেখো কেমন লাল 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 হয়ে গেছে। তো লাল হওয়ার কথা নয়, যদিও সানসেট হচ্ছে এখন, কিন্তু অতটাও লাল হওয়ার কথা নয়। দেখি পেছনটা তোমার দেখাই যাচ্ছে না, এমন ব্রাইট করে দিয়েছে। ক্যামেরাটা একটু প্রবলেম হচ্ছে ঠিক করাতে। আমি দেখলাম এবার জায়গা দেখে নিয়েছি, ক্যামেরাটাকে নিয়ে যাবো। ক্যামেরাটা একবার অলরেডি সার্ভিস করা হয়ে গেছে, কিন্তু সোনিটা একবার হয়নি। তো প্রথমে সোনিটাকে আমার দেওয়ার ইচ্ছা আছে, তারপর এটাকে দেওয়ার ইচ্ছা আছে। তো ইয়েস, এটাই আগে যাক, তারপর সোনিটা যাক। মায়ের মত শুনে আমার কিছু হবে না, আমাকে দেখতে হবে কোথাও ব্লগের কী হচ্ছে না হচ্ছে। কেন কি আমি যদি এইটা আগে সোনিটা পাঠিয়ে দিই, সোনিটা হয়ে আসুক, দিয়ে আমি এই ক্যামেরাটা পাঠাবো, তাহলে মা সোনিতে একটু ব্লগটা করতে শিখবে। নাহলে মা সোনি তো ব্লগই করবে না। সোনিতে পাই না করতে, ব্লগ করতে শিখতে হবে। তুমি এখন বড় ব্লগার হচ্ছে, তোমার সোনিতে করতে যাবো। আমার এত হাওয়া দিচ্ছে, আমাদের ভয়েস আসবে কিনা তার কোনো ঠিক নেই। পুরি বাবরে দিঘার মতো হাওয়া আমার হাওয়া, ক্যামেরা নড়ছে আমার, এক হাতে ধরতেই যাচ্ছে না। বিশাল হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া। যাই হোক, কালকে যে ভাতটা খেলাম কেমন লাগছিল খেতে? হ্যাঁ ভালো লাগছিল খেতে। কেন ভালো, আমি তো বলেছি আজকে ব্লগটা হয়তো যেতে একটু লেট হবে, কারণ আমি ল্যাথখোর। হ্যাঁ প্রচন্ড, সকাল থেকে বলেছে যে করতে, এখনো পর্যন্ত। হ্যাঁ চাটা পড়বে তোমার। এবার আমি কখন গিয়ে যে আমার পূজা ঘরের জন্য ব্লগ এডিট করবো তা জানি না। আমার পূজা ঘরের জন্য ব্লগ ভিডিও, আজকে আমার পূজা ঘরের জন্য আমি 90 পরে ভিডিও করে নিয়েছি। দেখো ডেইলি লাইফ বা কিছু দেখাতে গেলে অত শাড়ি জামা কাপড় চেঞ্জ করো, আসলে অত প্রফেশনাল আমি হতে পারি না। জামা কাপড় তোমাকে চেঞ্জ করতে হয়েছে লাইফে, আমি তোমাকে ওটাই বলি যেটা পরে আছে সেটা পরে না। কিন্তু একটা ড্রেস থাকে, ড্রেস কোড থাকে, সেটা মেনটেন করতে হয়, না মেনটেন করলে হয় না। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 9:45, 8টার সময় তোমাদের কাছে ব্লগ লাইভ হয়ে গেছে। আর এই দেখো সেট আপ আমার বাচ্চার, এই দেখো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হবে, তাই তো সব সেট আপ করে বসেছে। ওখানে খেলা দেখছে না কি দেখছে একটা, হ্যাঁ খেলা দেখছে। আর এখানে বসে ড্রয়িং করবে সব কিছু। পেন্সিল নেই, পেন্সিল আনতে পাঠিয়েছে বাবাকে, এলে তখন এইচবি পেন্সিল, এইচবি সকালেই বললাম পেন্সিলটা আনিয়ে দেয়, কিছুতে আনালো না, লোককে ডবল খাটনি করালো। বাবা এমনি তো বাইরে যাচ্ছে। আর চলো আমি এখন এই কার্ডটা খুলবো। স্যার এখানে কি এ পড়ে আছে, এটা আমি কার্ডটা খুলে এটা নেবো, কেন এতে ভিডিওগুলো নিতে হবে, নিয়ে আমার পূজা করার জন্য একটা ভিডিও এডিট করতে হবে। তো চলো ভিডিওটা আমরা এডিট করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আয়না দেখে নিজেকে সেট আপ করে তারপর অন করছে এই ক্যামেরা। শোনো এটা হচ্ছে ডেডিকেশন, ঠিক আছে? এই ডেডিকেশনটা নিজেকে আনতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি আনতে পারি না সরি। এই জিনিসটা এবার কিন্তু এই ব্লগেও যাচ্ছে। হ্যাঁ সত্যি ভুলে গেছিলাম, মা ভুলে যাইনি সেদিন। কালকে যখন এটা হচ্ছিল তো মা কি বলে টাইম ল্যাপসটা যখন দিয়েছিলাম, তা আমাকে রেকর্ড করছে না বলতো। আর তোমাদেরকে একটা কথা রাখো, আমি তো এটা এন্ড করতে দাও, এটা এন্ড করতে দাও। এবার জিনিসটা হয়েছে কি, কালকে টাইম ল্যাপসে দিয়েছি, টাইম ল্যাপসে দিয়ে জিনিসটা হয়ে গেছে ব্যাটারি শেষ হয়ে গেছে। আর যখনই ব্যাটারি শেষ হয়ে গেছে তো আর তোমার আমি ভিডিও করিনি। আর কালকে করছিলাম ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এত টাফ, তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এত টাফ, আমি কালকে ওই টাইম ল্যাপসে শুধু একটা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের তোমার শুধু ভিডিও গেছে, বাকি দুটো যে করতে আমার কী হাল হয়েছে। হ্যাঁ আর অবভিয়াসলি ম্যাচ চলছিল, সে ম্যাচও দেখছিলাম। আর একটা বন্ধু ফোন করেছিল, তার সাথে একদম পুরো রাত 12টা 12:30 অবধি কথাই বলে গেছি। মানে আমি কাজ করছিলাম প্লাস ওর সাথে কথাই বলে যাচ্ছিলাম এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিয়ে, কলেজ নিয়ে। আর তার উপর থেকে আর একদম মন ছিল না কিছু করার, তো সঙ্গে সঙ্গে ব্যাটারি চার্জে দিয়ে একদম যখন দেখলাম যে হয়েছে মোটামুটি, তো শেষ করে দিলাম। শেষ করে দেওয়ার পর এবার হলো কি যে আমি যা এক্সপেক্ট করেছিলাম মা হয়তো এন্ড করবে, কিন্তু দেখলাম মা এন্ড করলো না, মামা বলছে তুই এন্ড করে দে।
যাই হোক আমি ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আমি এডিটিংয়ে বসেছিলাম, বসে দেখছি ব্লগটা এন্ড হয়নি। শানকে আমি বললাম যে শানটি করে দে, তো শান বলছিল ক্যামেরাতে করবে, কিন্তু ক্যামেরাতে করলে আবার নিতে অসুবিধা হলো, মোবাইলে করে দে, দিয়ে টেলিগ্রামে পাঠিয়ে দে। না তোমার ফোনটা বিক্রি করে দেবো না, চল শেষ কর। আজকের মতো এখানে রাখছি। সবাই ভালো থেকো, আনন্দ থেকো ও মনে যত্ন নিতে থাকো, আর সবসময় নিজেকে নিজে খুশি থাকো, কারণ কি যখনই তুমি খুশি থাকবে তখন তোমার মন এবং তোমার শরীর দুটোই ভালো থাকবে। আর অবভিয়াসলি যেটা ফার্স্ট মোস্ট প্রায়োরিটি, সেটা আমাদের ব্লগের থ্রুতে সবাইকে বলতে চাই, ভক্তির পর। লাভ ইউ, বাই।